প্রথম ম্যাচে হারের পর সিরিজ টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে দ্বিতীয় টি-20তে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক চারিত আশালাঙ্কা। তাই এবার আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে। তবে একাদশে এসেছে বড় 3 পরিবর্তন। দলে ফিরেছে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও উইকেটকিপার জাকের আলী অনেক। টানা হারের চাপে থাকা বাংলাদেশের দলকে আজ একাই টেনে তুলেছিলেন লিটন দাস। ব্যাটে রান না থাকলেও ডাম্বুরার কঠিন উইকেটে আজ জ্বলে উঠেছেন টাইগার অধিনায়ক। শুরুতে মাত্র 7 রানে 2 ওপেনার আউট হয়ে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু লিটন প্রথমে হৃদয়কে সঙ্গে নিয়ে গড়েন 69 রানের জুটি। তারপর শামীম পাটোয়ারির সঙ্গে গড়ে তোলেন ভয়ঙ্কর এক জুটি। 50 বলে 76 রান করে আউট হন লিটন, যার ইনিংসে ছিল 1টি 4 ও 5টি বিশাল ছক্কা। আর শামীম পাটোয়ারি খেলেছেন মাত্র 27 বলে 5টি 4 ও 2টি ছক্কায় 48 রানের দুর্দান্ত ইনিংস। শেষ ওভারে দুজনে রান আউট হলে দলকে এনে দিয়েছেন লড়াকু 177 রানের সংগ্রহ। সিরিজ বাঁচানোর ম্যাচে অবশেষে জ্বলে উঠল বাংলাদেশ। জবাবে টাইগার বোলারদের তোপের মুখে 94 রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। বল হাতে শরীফুল, রিশাদ আর সাইফুদ্দিনের আগুন ঝরানো বোলিংয়ে রিশাদ সর্বোচ্চ 3টি উইকেট নেয়। 2টি করে শিকার করেছে শরীফুল ও সাইফুদ্দিন। রানের হিসাবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। মাত্র 94 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 83 রানের বিশাল জয় পেল বাংলাদেশ, যা রান ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। লিটন খেলেছেন 50 বলে 76 রান, শামীম খেলেছেন 27 বলে 48 রান। টাইগারদের এমন জয়ে সিরিজ এখন 1-1 সমতায়।